বিয়ে করতে গিয়ে পকেট খালি হয়েছে, এখন কি এই ব্যাগটাও আমার উপর প্রতিশোধ নেবে? উফ, লাগরে চেইন। আহারে আমার মুলা জানটা, এত কষ্ট করছো, চল সুন্দর করে একটা ছবি তুলি। ছবি পরে হবে, আগে হানিমুন এন্ট্রান্স ফি দাও। দিস ইজ কল্ড ওয়াটার অ্যাটাক। হানিমুনে গিয়ে রোমান্স করবা ঠিক আছে, কিন্তু আমার এই শপিং লিস্ট যেন মিস না হয়। লিস্ট না আনলে বাড়িতে ঢোকা নিষেধ। দোস্ত, তুই হানিমুনে যাচ্ছিস নাকি শপিং মলে? ওরে বাবারে, ব্যাগের ভেতর ভূত নাকি? ব্যাগ হাসে কেন? আমিও হানিমুনে যাব। আমি ব্যাগের ফোকর দিয়ে ঢুকে পড়েছি। হানিমুন না যেন ফ্যামিলি ট্যুর। আচ্ছা বাবা, চল সবাই মিলে যাই। ব্যাগটা আবার গোছাতে হবে এখন। ব্যাগগুলো কি লোহা দিয়ে বানানো? আমার তো মনে হচ্ছে হানিমুনে যাওয়ার আগেই আমি ফিউজ হয়ে যাব। এই ব্যাগে শুধু আমার শপিং করার খালি জায়গা আছে, আপনারা এটা খুলতে পারবেন না। আপা শান্ত হন, এয়ারপোর্টে চেঁচামেচি করলে আমাদের কিন্তু জেলেই পাঠিয়ে দেবে। আরে এটা তো আমার ওয়াটার গান, এটা ছাড়া আমি দুলাভাইকে ভিজাবো কিভাবে? লেবু, এটা খেলার জায়গা না, ব্যাগটা জলদি চেইন করো। সবাই চিজ বলো। হানিমুনের প্রথম টপিক, এয়ারপোর্টে লেবুর অস্ত্র সমর্পণ। তোর আর তোর ক্যামেরার তো জ্বালায় বাঁচি না, আমাদের ইজ্জত সব গেল। দাঁড়াও, ব্যাগগুলো ফেলে রেখো না। আমার হানিমুন তো দেখি ভারোত্তোলন প্রতিযোগিতায় পরিণত হলো। লেবু পিচ্চি, এটা আমার সিট। হানিমুনে আমি এসছি, আমি মেঘ দেখব, তুই মাঝখানে যা। বাদ দাও না মুলা জান, আমরা না হয় আকাশ দেখতে দেখতে রোমান্টিক কথা বলি। রোমান্স পরে হবে। দুলাভাই, আমার জন্য অরেঞ্জ জুস অর্ডার করেন জলদি। এক্সকিউজ মি, আমার জন্য একটা ব্ল্যাক কফি আর ওনাদের জন্য একটু শান্ত হতে বলুন প্লিজ। চুপ থাকো বেগুন, ফর্মটা ভুল হলে কিন্তু এয়ারপোর্ট থেকে বের হতে দেবে না। এটা আমার স্যান্ডউইচ ছিল, তুই তো জুস চেয়েছিলি। জুস দিয়ে কি পেট ভরে? হানিমুনে আসছি যখন, সব আমিই খাবো। ওরে বাবা রে, প্লেন কি পড়ে যাচ্ছে? গাজর, আমাকে বাঁচাও। বাপ রে, এটা হোটেল নাকি রাজপ্রাসাদ? গাজর জান, এখন শুরু হবে আমাদের আসল হানিমুন। শোনো ভাইয়া, আমাদের সবার জন্য একটা রুমই বুক করো, একা থাকতে আমার আর লেবুর ভয় লাগবে। আপা, এটা হানিমুন, এখানে সবাই মিলে এক রুমে থাকলে ওটা কি আর হানিমুন থাকে? কি মজা! আমি দুলাভাইয়ের রুমের জানালার পাশের বেডে ঘুমাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। ওরে দুষ্টু লেবু, দে আমার রুমের চাবি দে। গাজর, দেখো তোমার বোন কি করছে। দাঁড়া লেবু, আমার হানিমুন কি তবে রুমের বাইরেই কাটবে? দেখেছো গাজর, এই দিনটার জন্যই তো কত স্বপ্ন দেখেছি। এবার শুরু হবে আমাদের নির্ভেজাল রোমান্স। দুলাভাই, এই বেডটা অনেক নরম, আমি আর কুমড়া আপু এখানে শোবো, আপনি ওই ছোট সোফাটায় অ্যাডজাস্ট করে নেন। বেচারা মুলা। রাগ করো না, এই যে তোমার জন্য ফ্লোরে সুন্দর বিছানা করে দিয়েছি। হানিমুনে একটু ত্যাগ স্বীকার করতে হয়। দোস্ত, তুই ফ্লোরে ঘুমালে আমি অন্তত সোফাটায় শান্তিতে খেতে পারবো। যা তো, ওদিকে গিয়ে শুয়ে পড়। এটা হানিমুন নাকি বনবাস? গাজর, তুমিও কি আমাকে ভুলে গেলে? গাজর জান, আজ আমি সমুদ্রের ঢেউয়ের ওপর নাচবো। তোমার মুলা জান আজ প্রো সার্ফার। ও দুলা ভাই, আমার কষ্ট করে বানানো মহলটা আপনি ভেঙে দিলেন, এখন এর ক্ষতিপূরণ দিন। মুলা, সার্ফিং বাদ দিয়ে চুপচাপ এখানে এসে ডাব খাও। সমুদ্রে নামলে কিন্তু হাঙ্গর তোমাকে মুলা সালাদ বানিয়ে ফেলবে। ওরে বাবা, ঢেউগুলো তো দেখি আমাকে ডলে দিচ্ছে। গাজর, আমি কি ডুবে যাচ্ছি? বালি খাওয়া হলো, রোমান্স আর হলো না। গাজর, আমাকে টেনে তোলো। গাজর জান, আমরা এখন গহীন জঙ্গলে। আজ আমি কোনো বাঘ বা সিংহ দেখলে ভয় পাবো না, বরং তাদের সাথে সেলফি তুলবো। মুলা দেখো, কত বড় একটা হাতি, ভয় পেও না, ও তো শুধু খাবার খুঁজছে। খাবার খুঁজছে নাকি আমাকে খাওয়ার প্ল্যান করছে? ওরে বাবা, হাতি ভাইয়া, তুমি দুলাভাইকে খেও না। এই যে কলা খাও আর আমাদের যেতে দাও। ওয়াও, কি ক্লোজ শট! এটা দিয়ে আমি ন্যাশনাল জিওগ্রাফিকে অ্যাওয়ার্ড পাবো। অ্যাওয়ার্ড পরে পাবি, আগে জানটা বাঁচা। হাতিটা যদি একবার পাড়া দেয় তবে আমরা সবাই সালাদ হয়ে যাব। হানিমুনে এসে হাতি আমাকে গোসল করিয়ে দিল। ভাগ্যিস বাঘ আসেনি। দোস্ত বেগুন, জঙ্গলের রাতগুলো এত অন্ধকার কেন রে?
আমার কেন জানি মনে হচ্ছে গাছের আড়াল থেকে কেউ আমাদের দেখছে। মুলা, রুমের জানালার বাইরে কে যেন ফিসফিস করে কথা বলছে। আমি খুব ভয় ভয় পাচ্ছি। পেও না গাজর, তোমার মুলা জান থাকতে কোনো ভূত তোমার ধারে কাছে আসতে পারবে না। আমি জঙ্গলের ভূত। দুলাভাইকে আজ ভয় দেখিয়েই ছাড়বো। দুষ্টুমি বন্ধ করো লেবু। দেখছো না সবাই এমনিতেই ভয় পেয়ে আছে। বড় হও একটু। সবাই চুপ, ওই দেখো গাছের পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। আমি ছবি তুলছি, ফ্ল্যাশ মারবো এখন। ফ্ল্যাশ মারিস না রে দোস্ত, ভূত যদি ক্যামেরা দেখে রেগে যায় তবে তো আমাদের ইজ্জত আর জান দুই যাবে। হরিণ দেখে আমি ভূত ভেবে মরতে বসেছিলাম। গাজর, আমার এক গ্লাস পানি লাগবে, জলদি। মুলা দেখো, এই ব্যাগগুলো কত সুন্দর। আমার অন্তত 5টা কালারের ব্যাগ লাগবেই লাগবে। শোনো দোকানদার ভাই, এটা আমি অর্ধেক দামে নেব। আর মুলা, তুমি অমন করে দাঁড়িয়ে না থেকে ব্যাগগুলো ভালো করে ধরো। দুলা ভাই, এই মুখোশটা না কিনলে আমি কিন্তু আপনার সব সিক্রেট গাজর আপুকে বলে দেব। মুলা দেখ তো এই গ্লাসটায় আমাকে হিরো লাগছে না? তুইও একটা নে, শপিং তো করছিস না, শুধু কুলেগিরি করছিস। থামো। আর একটা ব্যাগ কিনলে আমি এখানেই সালাদ হয়ে শুয়ে পড়বো। আমার হানিমুন তো দেখি কুলি মজুরের কাজ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা একা হতে পারলাম গাজর। পুরো ট্যুরে হেলিকাদের যন্ত্রণায় ভুলেই গিয়েছিলাম যে এটা আমাদের হানিমুন। আমাদের ছাড়া একা একা ভালো মন্দ খাবেন তা কি হয় দুলাভাই? আমি তো আগে থেকেই টেবিলের নিচে ওয়েট করছি। দোস্ত, রোমান্স তো করলি অনেক, এবার এই বিলটা সেটেল কর। হোটেলের ম্যানেজার তোকে খুঁজছে। এত ঝামেলার মাঝেও তুমি আমাদের সবাইকে অনেক আনন্দ দিয়েছো মুলা। এই ট্যুরটা আমার জীবনের সেরা ট্যুর হয়ে থাকবে। আসছি বালি, আবার আসবো, তবে পরের বার একা আসবো। শ্যালিকাদের সাথে শুধু পিকনিকেই আসা যায়, হানিমুনে নয়।